পয়লা মে ঐতিহাসিক মে দিবস। সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ। তবু অনেককেই কাজে বেরোতে হয় রুটি রুজির সন্ধানে। একবেলা কাজ না করলে তাদের পরিবারকে থাকতে হবে অনাহারে। ওদের কাছে 8 ঘন্টা কাজ যেন বিলাসিতা। আর একদল মানুষের কাছে মে দিবস উদযাপন হয়ে উঠছে এক প্রকার বিলাসিতা। যত দিন যাচ্ছে, যত বিপন্ন হচ্ছে শ্রমিকের অধিকার, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মে দিবসের তাৎপর্য। মে দিবসের একটা বিশেষ তাৎপর্য আছে আন্তর্জাতিকভাবে। শ্রমজীবী মানুষ, তার অধিকারের দিন। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা সবাই শ্রমজীবী মানুষের মনোভাবে ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। শ্রমিক দিবস অবশ্যই শ্রমিকদের সম্মানে হওয়া উচিত। যারা করতো তারা কোথায় আজকে? আমাদের মতন দেশে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শ্রম কোড চাপিয়ে দেওয়া হচ্ছে, 8 ঘন্টা কাজ সেটাকেও বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এইরকম সময়তে শ্রমজীবী মানুষের লড়াইটা অত্যন্ত জরুরি। মে দিবস সেই কারণেই গুরুত্বপূর্ণ সবার কাছে। আমাদের রাজ্যে দেখা নেই শিল্পের, যা ছিল দেউটি নিভছে তাদেরও। চাকরির সুযোগ নেই সরকারি অফিসগুলোতেও। পশ্চিমবঙ্গ সরকারের বেশিরভাগ অফিসেই এখন অস্থায়ী, চুক্তিভিত্তিক বা ঠিকাকর্মী, চুরির চাকরি, টাকা দিয়ে কেনা চাকরির ছড়াছড়ি। সরকারই দেয় না তাদের কর্মীদের অধিকার, ন্যায্য দাবিকে স্বীকৃতি। কাজ না থাকা রাজ্য থেকে কাজের খোঁজে ভিন রাজ্যে ছুটছেন অনেকেই। শহীদের রক্তে রাঙা শ্রমিক দিবস পালন তাদের কাছেও আজ যেন বিলাসিতা। কবির কথায়, যখন দেখি ঠিক আমারই মতন দেখতে আমার দেশের কোনো ভাই, উলি ডুলি ছেঁড়া কাপড়ে, আমাকে কাঁদাতে পারবে না জেনেও বলে বলে দুঃখের কথাগুলোতে ঘাঁটা পড়ায়, আমার লজ্জা করে। বাঙালি শ্রমিকদের অবস্থা আজ এরকমই। এখন তীব্র গরমে শ্রমিকরা যাতে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য প্রতি বছরই সতর্কবার্তা প্রকাশ করে সরকার। চড়া রোদ এড়াতে সকাল এবং সন্ধ্যায় কর্মদিবস ভাগ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কাজের জায়গায় যথেষ্ট পরিমাণ জল, ORS এর ব্যবস্থা রাখা, যতটুকু পারা যায় টুপি ছাতার ব্যবহার, একটানা রোদ এড়াতে মাঝে মাঝেই ছায়ায় জিরিয়ে নেওয়ার সুপরামর্শও দেওয়া হয়। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বা খনিতে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও থাকে তাতে। এই সব সুপরামর্শ নিয়ে নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব। প্রশ্ন হলো, অসংগঠিত ক্ষেত্রে কাজ করা বেশিরভাগ শ্রমিক দিন আনেন দিন খান। সরকারের দেওয়া পরামর্শ মানার নিশ্চয়তা তাদের কাছে কতটুকু? শ্রমজীবী মানুষদের জন্য সরকারের উদ্যোগই বা কোথায়? উল্টে শ্রমিক ইউনিয়নের নামে আছে শাসক দলের দাদাগিরি। সেখানেও নেই শ্রমিকদের ঐক্যের ছবি, আছে ঝান্ডার রং দেখে শ্রমিকের কাজে থাকা না থাকার বিচার। সব জায়গায় টিএমসির নেতারা ইউনিয়নের নামে কবজা করে বসে আছে, টাকা নিয়ে লোক ঢুকাচ্ছে। গত পোস্টপোল ভায়োলেন্সের ভোটের পরে আমাদের বহু কর্মীকে তারা চাকরি থেকে জোর করে ছাঁটিয়ে দিয়েছে, চাপ দিয়ে কারখানার মালিককে। 20 লক্ষ বিড়ি শ্রমিক পিএফ পায় না, জিপিএফ যেভাবে কাটানোর কথা দেয় না, এবং রাজ্য সরকারের অফিসারদেরকে, পুলিশদেরকে ঘুষ দিয়ে তার হাত থেকে বেঁচে আছে। এই সমস্ত ক্যান্ডিডেটরা তো বিড়ি ফ্যাক্টরির মালিক। জাতির জনক বলেছিলেন, সবচেয়ে গরিব, সবচেয়ে দুর্বল যে মানুষটির কথা মনে করতে পারো তার মুখটি মনে করো, নিজেকে প্রশ্ন করো, যে কাজটি করার কথা ভাবছো তাতে কি এই মানুষটির কোনো উপকার হবে? রাজনীতির রঙ্গমঞ্চে আজ যেন সবচেয়ে গরিব, সবচেয়ে দুর্বল এই শ্রমজীবী মানুষগুলি শাসকের হাতিয়ার। তাই নেই চাকরি, আছে চুরি পাচারের টোপ। ঘরের লোকের হাতে কাজ না থাকলেও আছে ঘরের লক্ষ্মীর হাতে ভাঁড়ের টোপ। দিন আনা দিন খাওয়া মানুষগুলো বুঝেও বোঝেন না, আদতে ভাণ্ডার লুকোনো থাকে শাসকের ঘরে, তাদের ঘরে শুধুই ভাঁড়। হয়তো তাই কবি লিখেছিলেন, কিন্তু মোটেই খুশি হচ্ছি না যখন দেখছি যার হাত আছে তার কাজ নেই, যার কাজ আছে তার ভাত নেই, আর যার ভাত আছে তার হাত নেই। আজ যেন বড় প্রকট সেই ছবিটা। এই হতশ্রী দশায় আমরা কি আদৌ আজ খুশি থাকতে পারছি? বলতে পারছি কি বিপ্লব দীর্ঘজীবী হোক? ক্যালকাটা নিউজ।